আমার দুই ছেলে যে আমার দুই ছেলে আমাদের দীর্ঘ ব্যবসা, আমরা জেলে ব্যবসা করি। আমাদের রামগতির মানুষগুলো সব সময় জেলে ট্রলার বায়। তো এই মিজান কোম্পানির ট্রলারে আমার ছেলেরা দীর্ঘ 6 মাস ট্রলার বাইছে। রমজানে তারা বাড়িতে আসছে, ঈদে বাড়িতে আসে, তারা বাড়ি থেকে চলে গেছে। আমরা জানুয়ারি মার্চ মাসের 27 তারিখে আমাদের সন্তান থেকে খবর পাই ওদেরকে মায়ানমার নৌ পুলিশে ধরে নিয়ে যায় বটার ক্লোসের অপরাধে। তো এখন পর্যন্ত আমরা অনেক জায়গায় গেছি, ঢাকাতে 6-7 বার আসছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাগজ জমা দিচ্ছি, বিভিন্ন জায়গাতে আরও সোশ্যাল মিডিয়াতে মাছরাঙা চ্যানেলে অনেক খবর দিচ্ছি। আমরা এই পর্যন্ত কোনো সুখবর আইজও পাইনি। তো আমাদের রামগতির হান্নান ভাই জি আজকে 4 মাস, মাসে 4 মাসের জন্য পুরো 3 মাস হয়ে গেছে। ওরা ওখানে অনেক কষ্টেতে আছে, ওদেরকে অনেক এখন অসুস্থতা আছে। ওরা আমাদেরকে ফোন করলে বলে টাকা পয়সা ভাড়ার জন্য, তো আমাদের সামর্থ্য নাই। আমরা নদীভাঙ্গা অসহায় লোক, আমাদের কোনো সামর্থ্য নাই। আমাদের উত্তরাধিকার তারা আমাদের মাঝের থেকে চলে গেছে। আমরা এখন অনেক দুঃখ বেদনা নিয়ে আমরা এই ঢাকাতে আসছি। তো হান্নান ভাই আমাদের কাছে 2 দিন তার পক্ষের থেকে আমাদেরকে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করে দিছে। তো আমাদের একটাই আকুল আবেদন, আমাদের প্রধানমন্ত্রী যেন পাশে দাঁড়ায়। আমাদের দুঃখজনক, উনি এই পর্যন্ত আমাদের এই যে 16টা পরিবার, আরও 2টা বুটের মানুষ নিখোঁজ। বারবার আমরা সবাই এসে আমাদের থেকে টাকা পয়সা নেয়, অর্থশালী নেই, আমরা নীরব। আমরা একবারে গরিব অসহায় নদী ভাঙ্গা মানুষ। জেলের মানুষ আর কতই ভালোটা থাকে আপনারা সবাই জানেন। তো আমাদেরকে এখনও কোনো সাড়া পাইনি, একটা হাওয়া পাইনি, একটা নাও পাইনি। আমরা এখন আসছি যেহেতু উনি আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী। আমরা তো সবাই ওনার সাথে ভোট দিয়ে মন্ত্রী বানাইছি। উনি কেন আমাদের পাশে দাঁড়াইতেছে না? আমাদের দুঃখ কেন উনি বুঝতেছে না? কেউ আমাদের সাথে যায় একটু যোগাযোগ করে না যে আপনাদের কিভাবে সংসারটা চলে, কিভাবে আপনারা ছেলে মেয়ে নিয়ে থাকেন, পড়ালেখা কিভাবে চলে, খান না খান, এরকম কোনো দিন আজকে 4 মাসের ভিতরে একটা লোক দেখি না আমাদের পাশে দাঁড়ার জন্য। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা যে বিভিন্ন চ্যানেলে দিচ্ছি, উনি কি দেখতে পায় না আমাদের পাশে কি উনি দাঁড়াইতে মন চায় না? কেন আমরা গরিব অসহায় দেখে আমাদের পাশে দাঁড়ায় না? তো আমরা একটু আবেদন, আমাদের একটু দোয়া, আল্লাহ যেন তার মনটা ভালো রেখে আমাদের সন্তানগুলো ওই দেশের থেকে উদ্ধার করে দেয়। আমাদের এটাই আমাদের দাবি। আমাদের দাবি একটাই, আমাদের সন্তান, আমাদের পরিবারের মানুষগুলো যেন ফিরিয়ে দেয়। আমাদের যেন দুঃখ বেদনাগুলো যেন আমাদের থেকে দূর হয়। আমরা আর কষ্ট করতে পারি না যে।